মানুষের কত ধরনের প্রিয় খাবারই থাকে। এই আমার কথাই ধরা যাক। ফুচকা, কোন আইসক্রিম, বিরিয়ানি আর ডিমের কথা নাই বললাম। তবে আজ বলবো আমার শাশুড়ি মায়ের কথা। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইয়ারা? তো যেটা বলছিলাম, আজকে আমাদের রান্না করা হবে চাপা শুটকির ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা আর খুদের ভাত। খুবই মজাদার এবং আমার শাশুড়ি মায়ের খুবই প্রিয় একটি খাবার। কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানানো হবে, তাই একটি পাত্রে কাঁচামরিচগুলো অল্প পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর চাপা শুটকিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোর উপর। ৩-৪ মিনিট এভাবেই থাকবে। তারপর শিলপাতায় বাটতে হবে। কাঁচামরিচের সাথে লবণ দিয়ে নিতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ বাটার পর এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিতে হবে। ভালো করে বেটে নিতে হবে। শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বানালে ভেজে নিতে হয় তেল দিয়ে, পরে আর একদিন দেখাবো। এটাকে অনেকে মটকা শুটকি বা ভেজা শুটকিও বলে থাকে। এই ভর্তাটা আমার শাশুড়ি মা বানাচ্ছে। এই ভর্তা বানালে আমার শাশুড়ি মা পেট ভরে ভাত খাইতে পারে। শুধু এই ভর্তা না, যে কোনো শুটকির ভর্তা হলেই হয়, আর কিছু লাগে না। এই তো ভর্তাটা বানানো হয়ে গেল। এরপর বানানো হবে কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এরপর খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ শুকনা মরিচ ভেজে নিয়েছি। মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়ে শুকনা মরিচের সাথে লবণ দিয়ে মা বাটতেছে। ভালো করে বেটে নেওয়ার পর অল্প অল্প করে বিচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একেবারে দিলে ভালো করে মিহি হবে না। কার কার এরকম ভর্তা আমার শাশুড়ি মায়ের মতো ভালো লাগে জানিও কিন্তু। এরপর একে একে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। একসাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর এগুলো ভর্তা বানিয়ে খাওয়ার উপযুক্ত হবে আর কি। শ্বশুর আব্বা মাঝে মাঝে মজা করে বলে, তুমি যে এত শুটকির ভর্তা খাও, আর কিছু কি খাইতে মন চায় না তোমার? শ্বশুর আব্বা বাজার থেকে কিছু ফলি মাছ আনছিল। বাজার থেকে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো রান্না করব। কিছু মাছ, মাংস, ডিম কত কিছুই রান্না করা হয় বাড়িতে, কিন্তু আমার শাশুড়ি এগুলো তেমন খায় না। সে নিজের জন্য ভর্তা বানাবে। ভর্তা না হলে সে ভাত খেতেই পারে না। অনেকেরই হয়তো এই অভ্যাস আছে। তাই আমার শ্বশুর আব্বা মায়ের জন্য নোনা ইলিশ, চাপা শুটকি, লইট্টা শুটকি এগুলো নিয়ে আসে। রান্না করলে অবশ্য সবাই খায়, তবে মার এগুলো লাগবেই। আর আপু ভাইয়েরা, আমার এই পেজটি নতুন। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওগুলোতে কমেন্ট করো, লাইক দিও, পারলে শেয়ার করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।